কি অবস্থা? বাচ্চা প্যানদের কি খবর? কোথায় আছেন? নাকি আমার মতো এরকম রুমের মধ্যে দরজা টরজা দিয়ে একবারে আবদ্ধ করে রাখছেন? ভাই বিশ্বাস করেন, সারা তো ঘুমাইতে পারি নাই, খেলা দেখছি। সকালবেলা খুব কষ্ট করে নিজের উপরে জোর খাটিয়ে 2 ঘন্টা ঘুমাইছি। ঘুম থেকে উঠে দেখেন রাস্তাঘাটে যাইতেই পারতেছি না, কারণ রিয়েল সমর্থকেরা অপেক্ষা করতেছে কখন বের হবো আর কখন পচা ডিম ভাঙবে। আর যে পরিমাণের মাথা গরম হইছে, আশেপাশে এনামও নাই যে একটু পানি দিবে। খুব অবস্থা খারাপ। আশা করছিলাম ম্যাচটা আমরা জয়লাভ করব, কিন্তু হইল না। হয়ে গেছিল তো, 87 মিনিটে গোলটা দিয়ে ফেলছে। চিন্তা করছি আর কি গোল হবে, খুব চিল মোডে ছিলাম। প্রচুর লেখালেখি হবে, প্রচুর ভিডিও হবে, কিন্তু শেষ মুহূর্তে ম্যাচটা হেরে গেছি। সারা তো ঘুমাইতে পারি নাই, 2 ঘন্টা ঘুমাইছি। মনে করলাম যে একটু ফেসবুকে ঢুকবো, দরজা জানালা সব কিছু বন্ধ, কারণ কোন দিক দিয়ে যে পচা টিম মারে রিয়েল ফ্যানেরা সেটা কোনো বলা যায় না। তো একটু ফেসবুকে ঢুকবো বা মেসেঞ্জারে ঢুকবো, সেটাও পারতেছি না। জিতছে মিলান, কিন্তু রিয়ালের যে সমর্থকেরা রয়েছে তারা একেবারেই ফেসবুকে পোস্ট, মেসেঞ্জারে অনেকেই ধরেন আজকে অনেকদিন ধরে কথাবার্তা হইতেছে না আমার সাথে, ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে, ভাই কি অবস্থা, আপনি কি ভালো আছেন, ঠিক আছেন, আপনার প্রেশার ঠিক আছে, আপনি কি রাস্তায় বের হয়েছেন, বের হলে কোথায় আছেন, আজকে কি ওই যে দোকানে গেছেন। কি একটা অবস্থা শুরু করছে ভাই, খুব রিস্কের মধ্যে আছি। এবং হচ্ছে যে কোনো মুহূর্তে পচা ডিম ভাগতে পারে মাথায়। আর যারা বার্সা ফ্যান আছেন একটু কথাবার্তা কম বললেন, আমরাও এর আগের ম্যাচে জিতে খুব রিয়েল ফ্যানদেরকে অনেক বেশি খেপাইছি। তারা কিন্তু অনেক বেশি মারাত্মকভাবে আগ্রাসী মনোভাব নিয়ে কিন্তু পচা ডিম পানি টানি যেভাবে পারতেছে প্রস্তুতি নিয়ে আসে। আপনারা যারা বার্সা ফ্যান ছিলাম তারা আমার মতো 3-4 দিনের জন্য এরকম একটা রুমে আবদ্ধ করে রাখেন। আর যত কম ঢুকা যায় ফেসবুকে তত ভালো, কারণ আপনি যখন ফেসবুকে ঢুকবেন রিয়েল সমর্থকেরা কিন্তু প্রচুর পোস্ট করতেছে। আর মেসেঞ্জার তো ভাই ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে, কি অবস্থা, কোথায় আছেন, এইগুলো যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনি আরো বেশি নিজেকে কন্ট্রোল হারাই ফেলবেন। কারণ গতকালকের ম্যাচটা খুব অন্য লেভেলে ছিল, আমরা খুব আশায় ছিলাম, একবারে শেষ মুহূর্তে গোল করেছিল 87 মিনিট, সেই মিনিটে থেকে ম্যাচটা বের করে নিয়েছে মিলান। খুব কষ্ট লাগতেছে। আর আমার মতো যারা আছেন দরজা জানালা বন্ধ করে রাখেন, না হলে যে কোনো মুহূর্তে আপনি পচা ডিম খাইতে পারেন, ভাঙতে পারে আপনার মাথায় বা অন্য কিছু হইতে পারে। আর আশেপাশেও এনাম নাই পানি দেওয়ার জন্য, খুব ঘামাচ্ছি দেখতে পাচ্ছেন, প্রচুর ঘামাচ্ছে আর মাথা প্রচুর গরম হয়ে আছে, আশেপাশে এনামও নাই। তো আমি বলবো কি, জিতছে তো মিলান ভাই, রিয়াল সমর্থক যারা আছেন আপনারা এমন করতেছেন কেন ভাই? একটু কম লেখালেখি করেন, কম ট্যাগ দেন, কম মেসেজ দেন। আর আমরা যারা বাচ্চা ফ্যান আছি, যদি কোনো জরুরি কাজে বাসা থেকে বের হই, পচা ডিম ডিম মাইরেন না। অবস্থা খুব খারাপ এমনিতে, এবারের মতো আমাদের মাফ করে দেন। আমরাও আপনার হারলে লেখালেখি কম করব। আল্লাহ হাফেজ। সেভে থাকেন, বাচ্চা ফ্যান যারা আছেন সেভে থাকেন, দরজা জানালা বন্ধ করে একটু 3-4 দিনের জন্য নিজেকে আত্মগোপনে রাখেন। আর এনামও নাই কিন্তু, সবার আশেপাশে কিন্তু এনাম থাকে না যে মাথায় পানি দিবে একটু পরপর মাথা গরম হলে, কারণ ফেসবুকে ঢুকলে তো মাথা গরম হয়ে যাবে। ফেসবুকে ঢুকেন না ভাই, ঢুকেন না।